সরকার ১৬ জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। রোববার ৫ জুলাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামী ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ শিরোনামে একটি অনুষ্ঠান করা হবে এবং সেটি করা হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসেবে উনি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, ৫ আগস্ট ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেবেন। শহীদ পরিবার এবং আহত পরিবার বৃন্দ, আমরা ভোর ৬টায় আমরা শাহবাগে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং সেখান থেকে আমরা আমাদের কার্যক্রমটি শুরু করব। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংগঠিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ে, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয় এবং আন্দোলন আরো ত্বরান্বিত হয়। তিনি আরো বলেন, আলোচিত শহীদ আবু সাঈদের ঘটনার কথা আপনারা জানেন, যিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে একটি স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন। আপনারা আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবু সাঈদের ঘটনা আপনারা জানেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত। সেখানে তার এই আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান তিনি উপস্থিত থাকবেন।